Hello and welcome. এখন আমরা in silico analysis to explore deleterious missense SNPs of a human gene এর complete workflow এর স্টেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রিভিয়াসলি এই স্টেপ পর্যন্ত ডিসকাস করেছি। এরপরের স্টেপ হলো prediction of functional consequences or effects of missense SNPs using sequence homology or evolutionary conservation based methods. সিকোয়েন্স হোমোলজি অর ইভলিউশনারি কনজারভেশন বেসড মেথড গুলো একটা নিউক্লিওটাইড অথবা অ্যামিনো অ্যাসিড বিভিন্ন স্পিসিসে কতটা কনজার্ভ সেটা অ্যানালাইজ করে এসএনপি ইফেক্ট প্রেডিক্ট করে। দ্য অ্যাজাম্পশন ইজ দ্যাট হাইলি কনজার্ভ পজিশনস আর ফাংশনালি ইম্পর্টেন্ট, সো মিউটেশনস অ্যাট দিস সাইটস আর মোর লাইকলি টু বি ডেলিটেরিয়াস। এই মেথডগুলো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টস এবং ফাইলোজেনেটিক মডেলসের উপর বেস করে কনজারভেশন স্কোর দিয়ে থাকে। এখানে আমরা লিস্ট অফ হোমোলজি অর ইভলিউশনারি কনজারভেশন বেসড মেথড দেখতে পাচ্ছি। এই কলামে আমরা সার্ভার অথবা টুলের নাম, এখানে ইউআরএল, এখানে পজিটিভ স্কোরের কলাম নেম এবং পজিটিভ ভ্যালু দেখতে পাচ্ছি। এখন যদি আমরা প্রোভিয়ানের ক্ষেত্রে দেখি, প্রোভিয়ানের ক্ষেত্রে কলাম নেমটা থাকে নরমালি প্রেডিকশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাট অফ ইকুয়াল -2.5। এই কলামে যদি ডেলিটেরিয়াস থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। শিফটের ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে প্রেডিকশন, এই কলামে যদি ড্যামেজিং অথবা ড্যামেজিং ওয়ার্নিং লো কনফিডেন্স থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। প্যান্থারের ক্ষেত্রে মেসেজ যে কলামটা আছে সেখানে যদি প্রবাবলি ড্যামেজিং অথবা পসিবলি ড্যামেজিং থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ফ্যাদমের ক্ষেত্রে প্রেডিকশন কলামে যদি ড্যামেজিং থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। সিমিলারলি পন P2 এর ক্ষেত্রে প্রেডিকশন কলামে যদি প্যাথোজেনিক থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। লিস্ট S2 এর ক্ষেত্রে লিস্ট S2 এর স্কোরটা যদি 0.85 অথবা হায়ার হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রে ইফেক্ট যে কলামটা আছে সেখানে যদি মিডিয়াম অথবা হাই থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। এগুলো ছাড়াও আরো অনেক টুল অথবা সার্ভার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, এবং চাইলে এখানে যতগুলো টুল আছে সবগুলো ইউজ না করে তার থেকে কম টুলও আমরা ইউজ করতে পারি। এখন আমরা আসি প্রোভিয়ান সার্ভারে। প্রোভিয়ান ইজ এ সফটওয়্যার টুল হুইচ predicts whether an amino acid substitution or indel has an impact on biological function of a protein. It is very useful for filtering sequence variants to identify non-synonymous or indel variants that are predicted to be functionally important. এরপরে যে সার্ভারটা আছে সেটা হচ্ছে শিফট। শিফট কি করে? শিফট predicts whether an amino acid substitution affects protein function based on sequence homology and the physical properties of amino acids. Shift can be applied to naturally occurring non-synonymous polymorphisms or laboratory induced missense mutations. এখন আমরা আসি প্যান্থার সার্ভারে। Panthers server estimates the likelihood of a particular non-synonymous coding SNP to cause a functional impact on the protein. It calculates the length of time in million years a given amino acid has been preserved in the lineage. The longer the preservation time, the greater the likelihood of functional impact. এরপরে আসি আমরা ফ্যাদমে। Fathom server is capable of predicting functional effects of protein missense mutations by combining sequence conservation within hidden Markov models representing alignments of homologous sequences and conserve protein domains with pathogenicity weights representing all tolerance of protein or domain to mutations. Pon P2 কি করে? Pon P2 predicts the pathogenicity or harmfulness of amino acid substitution. It's a machine learning based approach and utilizes amino acid features, gene ontology annotations, evolutionary conservation, and if available annotations of functional sites. আর লিস্ট S2 কি করে? লিস্ট S2 predicts the deleteriousness of amino acid mutations in proteomes. List S2 prediction score ranges from 0 to 1, where lower scores indicate more benign and higher score indicate deleteriousness effect. এরপর আসি মিউটেশন অ্যাসেসরে। মিউটেশন অ্যাসেসর সার্ভার predicts the functional impact of amino acid substitutions in proteins such as mutations discovered in cancer or missense polymorphisms. The functional impact is assessed based on evolutionary conservation of the affected amino acid in protein homologs. এর পরের স্টেপ হচ্ছে ফিল্টারিং, মার্জিং, স্কোরিং এন্ড সিলেকশন অফ SNPs। অর্থাৎ সব টুল বা সার্ভার থেকে পাওয়া রেজাল্টগুলো আমাদের ফিল্টারিং করতে হবে। এরপর সব রেজাল্ট ফাইলগুলোকে মার্জ করে একটা ফাইলে এনে SNP গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে হবে। আমরা যদি 7টা টুল বা সার্ভার ইউজ করি, যে SNP গুলোর টোটাল পজিটিভ স্কোর 5 বা 5-এর বেশি সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি পরবর্তী স্টেপের জন্য। আমরা চাইলে আরো লোয়ার অথবা হায়ার কাট অফ ইউজ করতে পারি। এই স্টেপে বাকি যে SNP গুলো থাকবে সেগুলো আমরা রিমুভ অথবা ডিসকার্ড করে দিব। টুল বা সার্ভারের সংখ্যা অনুযায়ী আমাদের টোটাল পজিটিভ স্কোরের কাট অফ নির্ধারণ করতে হবে। এর পরবর্তী স্টেপ হলো প্রিপেয়ারিং ইনপুট ফরম্যাটস অর ফাইলস ফর ডিফারেন্ট সার্ভার্স। অর্থাৎ পরবর্তী স্টেপের জন্য ইনপুট ফাইল ক্রিয়েট করতে হবে শুধুমাত্র প্রিভিয়াস স্টেপে সিলেক্টেড SNP গুলোর জন্য,
এর পরবর্তী স্টেপ হলো প্রেডিকশন অফ ফাংশনাল কনসিকুয়েন্সেস অর ইফেক্টস অফ মিসসেন্স SNPs ইউজিং মেশিন লার্নিং বেসড মেথডস। For predicting SNP consequences or effects, machine learning based methods use statistical models, deep learning, and ensemble learning to integrate multiple features such as sequence conservation, protein structure, functional annotations, and biochemical properties. These methods often outperform traditional rule-based approaches by learning complex patterns from large datasets of known pathogenic and benign variants. এখানে আমরা লিস্ট অফ মেশিন লার্নিং বেসড মেথড দেখতে পাচ্ছি। এখানে আছে সার্ভার নেম, এখানে আছে ইউআরএল, এখানে আমরা কলাম নেম দেখতে পাচ্ছি, এখানে আমরা পজিটিভ ভ্যালু দেখতে পাচ্ছি। সাসপেক্টেড ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে হচ্ছে স্কোর, যেটার ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 50 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। পি মিউটের ক্ষেত্রে প্রেড আন্ডারস্কোর ডিজিজ যদি ট্রু হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। মিউটেশন টেস্টারের ক্ষেত্রে প্রেডিকশন যদি ডেলিটেরিয়াস হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। সিএডিডি এর ক্ষেত্রে যদি ফ্রেড স্কোরটা 10 থেকে 20 এর ভিতরে হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। তবে আমরা এখানে একটু হায়ার ভ্যালু ইউজ করে থাকি, যেমন গ্রেটার দ্যান অর ইকুয়াল 20। ডিওজেন 2 এর ক্ষেত্রে স্কোরটা যদি গ্রেটার দ্যান 0.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। প্রাইমেট এআই এর ক্ষেত্রে প্রাইমেট এআই আন্ডারস্কোর স্কোর অর প্রাইমেট এআই আন্ডারস্কোর প্রেড যদি গ্রেটার দ্যান 0.803 অথবা ডি হয় তাহলে আমরা সেটাকে পজিটিভ ভ্যালু ধরতে পারি। পলিফেন 2 এর ক্ষেত্রে প্রেডিকশন যদি প্রবাবলি ড্যামেজিং হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। মিউট প্রেড 2 এর ক্ষেত্রে স্কোরটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ক্লিন প্রেড এর ক্ষেত্রে ক্লিন প্রেড আন্ডারস্কোর স্কোর যেটা আছে সেটা যদি গ্রেটার দ্যান 0.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ স্কোর ধরতে পারি অথবা পজিটিভ ভ্যালু ধরতে পারি। এসএনপিস এন্ড জিওর ক্ষেত্রে যদি প্রেডিকশন কলামে ডিজিজ থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। পিএইচডি এসএনপি জি এর ক্ষেত্রে প্রেডিকশনটা যদি প্যাথোজেনিক হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ভেস্ট 4 এর ক্ষেত্রে পি ভ্যালু অথবা স্কোরটা যদি লেস দ্যান 0.05 অথবা গ্রেটার দ্যান 0.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। আলফা মিসসেন্সের ক্ষেত্রে ক্লাসটা যদি লাইকলি প্যাথোজেনিক হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। ট্যান এর ক্ষেত্রে স্কোরটা যদি গ্রেটার দ্যান 0.5 হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। আর স্ন্যাপ 2 এর ক্ষেত্রে যদি প্রেডিক্টেড ইফেক্ট কলামে ইফেক্ট থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। এখন প্রথমেই আসি আমরা সাসপেক্টে। Suspect uses sequence structure and system biology based features to predict the phenotypic effects of missense mutations. 77 features are used to train a support vector machine to discriminate between disease causing and neutral variants. PMute ta ki? PMute is a web based tool for annotation of pathological variants on proteins. PMute web portal allows the user to perform pathology predictions, to access a complete repository of pre-calculated predictions, and to generate and validate new predictors. Mutation tester ta ki? Mutation tester is a web-based application that analyzes DNA sequences and predicts possible mutations. Mutation tester uses 3 different models for its prediction. Depending on the type of variant, mutation tester automatically determines the correct model. এরপর আমরা আসি CADD তে। CADD is a tool for scoring deleteriousness of single nucleotide variants, multiple nucleotide substitutions, as well as insertion deletion variants in the human genome. এরপর হচ্ছে Diogen 2. Diogen 2 is a predictor of missense SNVs for human patient that is freely accessible. Diogen 2 positively compares with other state-of-art methods through the further incorporation of various sources of contextual information such as early folding predictions and protein domain-oriented features. এরপর হচ্ছে প্রাইমেট এআই। প্রাইমেট এআই is a deep residual neural network for classifying pathogenicity of missense mutations. Primate AI is trained on a dataset of approximately 380,000 common missense variants from humans and 6 non-human primate species using semi-supervised benign versus unlabeled trained regimen. এরপর হচ্ছে Polyphen 2.0. Polyphen 2 is a tool which predicts possible impact of an amino acid substitution on structure and function of a human protein using straightforward physical and comparative considerations. এরপর হচ্ছে MutePred 2. MutePred 2 is a standalone and web application developed to classify amino acid substitutions as pathogenic or benign in human. In addition, it predicts their impact on over 50 different protein properties and thus enables the interference of molecular mechanisms of pathogenicity. এরপর আমরা আসি CleanPred এ। CleanPred is an efficient tool for identifying disease-relevant non-synonymous variants. This predictor incorporates 2 machine learning algorithms
that use existing pathogenicity scores and benefits from the inclusion of normal population allele frequency from the nomad database as an input feature. এরপর আছে হচ্ছে SNPs and GEO. SNPs on GEO is an accurate method starting from a protein sequence can predict whether a variation is disease related or not by exploring the corresponding protein functional annotation. SNPs and GEO collects information derived from protein sequence, evolutionary information, and function as encoded in gene ontology terms and outperforms other available predictive methods. এরপরে আছে হচ্ছে PhD SNP-G. PhD SNP-G is a binary classifier for predicting pathogenic variants in coding and non-coding regions. PhD SNP-G has been trained and tested using a set of approximately 37,000 pathogenic and benign SNVs extracted from CleanVar database. এরপর আমরা আসি VEST4 এ। VEST4 is a machine learning method that predicts the functional significance of missense mutations based on the probability that they are pathogenic. The probability is pre-computed across the entire exome for rapid annotation. এরপর আছে হচ্ছে আলফা মিসেন্স। আলফা মিসেন্স is a deep learning model that builds on the protein structure prediction tools AlphaFold. The model is trained on population frequency data and predicted structural context, all of which contribute to its performance. এরপর আছে হচ্ছে DAN. DAN is a deep learning approach for annotating the pathogenicity of genetic variants. It's a functional prediction score retained based on the training data of CADD using deep neural network. এরপর লাস্টলি আছে হচ্ছে SNP2. SNP2 is a method that predicts the effect of single nucleotide substitutions in a protein on the protein's function using neural networks. এরপরের স্টেপ হচ্ছে আগের মতোই ফিল্টারিং, মার্জিং, স্কোরিং এন্ড সিলেকশন অফ SNPs. তাহলে এখন আমরা ইন সিলিকো SNP অ্যানালাইসিস ওয়ার্কফ্লো এর কয়েকটা স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাকি স্টেপগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।